72 ঘন্টার আগেই ঢাকায় স্থানান্তরিত হলেন তামিম ইকবাল। পরিবারের সিদ্ধান্তে ঝুঁকিপূর্ণ অবস্থাতেই তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। 26 মার্চ সাভারের কেপিজে হাসপাতালে তামিমের অবস্থার উন্নতির খবর জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর আবু জাফর। তিনি জানিয়েছিলেন তামিমকে আরও 72 ঘন্টা চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখা হবে। তবে 25 মার্চ সন্ধ্যায় তামিমের পরিবারের সিদ্ধান্তেই তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। মোহামেডান স্পোর্টিং ক্লাবের পরিচালক মাসুদুজ্জামান জানিয়েছেন উন্নত চিকিৎসার জন্য তামিমকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। মাসুদুজ্জামান আরও জানিয়েছেন তামিম বর্তমানে বিশ্রামে আছেন এবং তার সঙ্গে সাক্ষাৎ করতে স্বাস্থ্যগত কারণে কারো অনুমতি নেই। 24 মার্চ তার শারীরিক অবস্থা সম্পর্কে ডাক্তার আবু জাফর বলেন, তামিম এখন কথা বলছেন, খাওয়া দাওয়া করছেন এবং তার শারীরিক অবস্থা অনেকটা স্থিতিশীল। তবে তাকে আরও 72 ঘন্টা পর্যবেক্ষণে রাখতে হবে। তামিমের খেলার বিষয়ে আরও কিছু পরীক্ষা নিরীক্ষার পর সিদ্ধান্ত নেওয়া হবে। ডক্টর আবু জাফর বলেছেন, 3 মাস বিশ্রামে থাকার পর তামিমের খেলায় ফেরার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে তার আগে তাকে শারীরিকভাবে পুরোপুরি সুস্থ হতে হবে।